আজ 17 সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস। 1962 সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে মারা যান কয়েকজন শিক্ষার্থী। এরপর থেকে এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন। আফরিন জাহানের প্রতিবেদন। গত দেড় দশকে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগের মধ্যে রেখে শিক্ষা পদ্ধতি নিয়ে অবাস্তব সব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। দেশের জন্য উপযোগী নয় এমন উদ্ভট সব ব্যবস্থা চাপিয়ে দিতে কোমলমতি শিক্ষার্থীদের বারবার বানানো হয়েছে গিনিপিগ। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে থাকা প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক যুগেও বাস্তবায়ন করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। বরং শিক্ষানীতি উপেক্ষা করে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষানীতি বাস্তবায়নের জন্য শিক্ষা আইন অপরিহার্য, কিন্তু সেটিও করতে পারেনি আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকের যে অবস্থান, সেটা কোনো অবস্থাতেই বিশ্বজনীন নয়। এমনকি সেটা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, যাদের সাথে আমরা অর্থনৈতিকভাবে তাদের সমকক্ষও নয়। যে পরিমাণ টাকা আমরা শিক্ষা খাতে ব্যয় করার কথা ছিল, সেটা আমরা করতে পারি নাই। কিন্তু তারপরও যতটুকু বরাদ্দ ছিল অথবা যে পরিমাণ দাতা সংস্থাগুলো থেকে সহায়তা আমরা পেয়েছিলাম, সেটির সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই। এবং সঠিক ব্যবহার করতে না পারার পিছনে অন্যতম কারণ ছিল সুশাসনের অভাব। 2020 সালে নিউ ইয়র্ক ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন সেরা শিক্ষা পদ্ধতির দেশগুলোর যে তালিকা তৈরি করে, তাতে 93টি দেশের মধ্যে বাংলাদেশের কোনো স্থান হয়নি। যদিও এ তালিকায় ভারত, মিয়ানমার, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা স্থান পেয়েছে। গত 15-16 বছরে 50% শিক্ষকদের অথবা শিক্ষার সাথে যারা জড়িত তাদের সার্ভিস পেয়েছে। বাকি 50% যারা ছিল তাদের সার্ভিসটা সেভাবে পায় নাই। তাদেরকে কমিটিতে রাখা হয় নাই, প্রমোশন দেওয়া হয় নাই, অনেকের আবার চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে আবার বিভিন্ন কারণে বাধ্য করা হয়েছে চাকরি ছেড়ে দিতে। অনেকে বিদেশে চলে গিয়েছেন, অনেকে পেশা পরিবর্তন করেছেন, অনেকে অনেকটা নিরুৎসাহিত হয়েছেন, ডিমোরালাইজড হয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অপসারিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শিক্ষা খাতে দুর্নীতি আর অব্যবস্থার অবসানের পর সংস্কারের অপেক্ষায় পুরো জাতি। আশার কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শিক্ষা পদ্ধতি পরিমার্জনের উদ্যোগ নিয়েছে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।